প্রিয় শিক্ষার্থীবৃন্দ, তোমরা যারা নবম এবং দশম শ্রেণীতে অধ্যয়ন করছো, তোমাদেরকে আমি তোমাদের সাধারণ গণিতের নবম এবং দশম শ্রেণীর অধ্যায় 3-এর অর্থাৎ 3.5-এর চৌবাচ্চা সংক্রান্ত সমস্যাগুলির সহজে কিভাবে সমাধান করা যায় সেই বিষয়গুলো নিয়ে আজকে আমি তোমাদের সামনে উপস্থিত হয়েছি। তো তোমরা এখানে দেখতেই পাচ্ছ যে একটি চৌবাচ্চায় দুটি নল সংযুক্ত আছে। হ্যাঁ, একটি চৌবাচ্চায় দুটি নল সংযুক্ত আছে। তো প্রথমটি দ্বারা T1 মিনিটে পূর্ণ হয় এবং দ্বিতীয়টি দ্বারা T2 মিনিটে খালি হয়। অর্থাৎ এখানে একটা চৌবাচ্চা যদি আমি তৈরি করে নিই, দেখো এখানে এটি একটি চৌবাচ্চা, এখানে দুটি নল আছে। প্রথম নল দ্বারা কি হয়, এখানে প্রবেশ করে, প্রথম নল দ্বারা প্রবেশ করে এবং দ্বিতীয় নল আরেকটা নল আছে এখানে এই পাশে, এই নল দিয়ে কী হয়, পানিটা বের হয়ে যায়। ঠিক আছে, এটা T1 মিনিটে পূর্ণ হয়, এটা T2 মিনিটে খালি হয়। তো এইটা আমরা বের করব যে পূর্ণ চৌবাচ্চাটি কতক্ষণে পূর্ণ হতে পারবে, মানে খালি চৌবাচ্চাটি কতক্ষণে পূর্ণ হতে পারবে। তো আমরা চলে যাচ্ছি সলিউশনে। তাহলে প্রথম নল দ্বারা T1 মিনিটে পূর্ণ হয় একটি চৌবাচ্চা। ঠিক আছে, তাহলে দেখো প্রথম নল দ্বারা T1 মিনিটে পূর্ণ হয় একটি চৌবাচ্চা। সুতরাং প্রথম নল দ্বারা 1 মিনিটে কতটুকু পূর্ণ হবে, 1/T1 অংশ। ঠিক আছে, আরেকটা বলা হয়েছে যে T2 দ্বিতীয় নল দ্বারা T2 মিনিটে খালি হয় এবং দ্বিতীয় নল দ্বারা দেখো দ্বিতীয় নল দ্বারা T2 মিনিটে খালি হয় একটি চৌবাচ্চা। ঠিক আছে, দ্বিতীয় নল দ্বারা কি হয়, T2 মিনিটে চৌবাচ্চাটি খালি হয়। তাহলে দ্বিতীয় নল দ্বারা 1 মিনিটে কতটুকু খালি হবে, 1/T2 অংশ। তো এখানে লক্ষ্য করো, প্রথমটি দ্বারা 1 মিনিটে এত অংশ পূর্ণ হলো, দ্বিতীয়টি দ্বারা এত মিনিটে, মানে 1 মিনিটে এতটুকু খালি হলো। এখন এই দুটি নল যদি আমি একসঙ্গে খুলে দিই, ঠিক আছে, এই দুটি নলই যদি আমি একসঙ্গে খুলে দিই, উভয় নল উভয়টি খোলা থাকলে উভয়টি খোলা থাকলে 1 মিনিটে পূর্ণ হয়, 1 মিনিটে পূর্ণ হয় কতটুকু। তো আমরা প্রথমটি দ্বারা বেশি প্রবেশ করে, অর্থাৎ 1/T1 মাইনাস 1/T2। তো এখানে আমরা লসাগু করে নিই, T1 T2 হচ্ছে লসাগু, তাহলে T2 মাইনাস T1, এই এত অংশ কিন্তু 1 মিনিটে পূর্ণ হবে। তাহলে পূর্ণ মানে পুরো চৌবাচ্চাটি কত মিনিটে পূর্ণ হবে, এখন T2 মাইনাস T1 বাই T1 T2 অংশ পূর্ণ হয় কয় মিনিটে, 1 মিনিটে। ঠিক আছে, সুতরাং এক অংশ মানে সম্পূর্ণ অংশ পূর্ণ হবে T1 T2 ডিভাইড বাই, উল্টে যাবে, T2 মাইনাস T1 মিনিটে। তো এখানে আমরা যেটা পেলাম একটু লক্ষ্য করো, তাহলে আমরা যেটা পেয়েছি যে T2 মাইনাস T1 বাই T1 ইন্টু T2 অংশ পূর্ণ হয় 1 মিনিটে। তাহলে এক অংশ পূর্ণ হবে, এটা উপরে যাবে, এটা নিচে চলে আসবে, T1 T2 বাই T2 মাইনাস T1 মিনিটে। তো নির্ণয় সময় কতটুকু, T1 T2 ডিভাইডেড বাই T2 মাইনাস T1 মিনিট। এই হচ্ছে সমস্যাটির সমাধান। এরপরে আরেকটি সমস্যার সমাধান করব, একটু লক্ষ্য করো। প্রিয় শিক্ষার্থীরা দেখো, এরপরে আরেকটি গাণিতিক সমস্যা আমরা দেখতে পাচ্ছি যে একটি নল দ্বারা 12 মিনিটে একটি চৌবাচ্চা পূর্ণ হয়, অপর একটি নল দ্বারা 1 মিনিটে 15 লিটার পানি বের করে দেয়। তো চৌবাচ্চাটি খালি থাকা অবস্থায় দুটি নল যদি একসঙ্গে খুলে দেই, তাহলে চৌবাচ্চাটি 48 মিনিটে পূর্ণ হতে পারে। তাহলে উহাতে ওই চৌবাচ্চাটিতে কত লিটার পানি ধরে। এটা করার জন্য আমরা সলিউশনে চলে যাচ্ছি। তো একটি জিনিস খেয়াল রাখতে হবে, এখানে দুটি নল রয়েছে, একটি দ্বারা পূর্ণ হয় 12 মিনিটে, অপরটি দ্বারা 1 মিনিটে 15 লিটার বের হয়ে যায়। তো দুইটি চৌবাচ্চা যদি আমি খুলে দিই, তাহলে চৌবাচ্চাটি 48 মিনিটে পূর্ণ হয়। তো প্রথম ক্ষেত্রে আমরা যাব, প্রথম নল দ্বারা 12 মিনিটে পূর্ণ হয়
12 মিনিটে পূর্ণ হয় একটি চৌবাচ্চা। ঠিক আছে, সুতরাং প্রথম নল দ্বারা 1 মিনিটে পূর্ণ হবে কতটুকু? 1/12 অংশ। ঠিক আছে, 1/12 অংশ 1 মিনিটে পূর্ণ হলো। প্রিয় শিক্ষার্থীরা, তো এবার আমরা দেখো উভয় নল দ্বারা 48 মিনিটে পূর্ণ হয় একটি চৌবাচ্চা, তাই না? আবার আমরা লিখছি যে উভয় নল দ্বারা 48 মিনিটে পূর্ণ হয় একটি চৌবাচ্চা, তাহলে 1 মিনিটে পূর্ণ হবে 1/48 অংশ। তাহলে এখানে কিন্তু উভয় নল দ্বারা মানে প্রথম নল দ্বারা পূর্ণ হয়েছে, দ্বিতীয় নল দ্বারা বের হয়েছে, 1 মিনিটে এই অবস্থায় আছে 1/48 অংশ। তো দ্বিতীয় নল দ্বারা 1 মিনিটে বের হয় কতটুকু? তাহলে আমি যদি এইখান থেকে এইটা বিয়োগ করে দেই, কতটুকু বের হয়ে যায় সেটা আমরা পাবো। অর্থাৎ 1/12 মাইনাস 1/48, লসাগু হচ্ছে 48, 4 বরং 48, 4 বিয়োগ 1, তাহলে 3/48, 1/16 অংশ। তাহলে দ্বিতীয় নল দ্বারা 1/16 অংশ, তার মানে 1/16 অংশে ধরে 15 লিটার, কারণ 1 মিনিটে 15 লিটার বের হয়ে যায়। তাহলে 1/16 অংশে ধরে 15 লিটার পানি, তাহলে 1 অংশে ধরে 15 গুণন 16 অর্থাৎ 240 লিটার। অর্থাৎ এখানে দেখো আমরা যেটা পেয়েছি যে দ্বিতীয় নল দ্বারা 1/16 অংশে ধরে 15 লিটার, তাহলে 1 অংশ মানে সম্পূর্ণ অংশ ধরে 15 গুণন 16 সমান 240 লিটার। নিম্ন চৌবাচ্চায় পানির পরিমাণ 240 লিটার। এই হচ্ছে সলিউশন। তো প্রিয় শিক্ষার্থীরা, আশা করছি তোমরা বুঝতে পেরেছো। পরবর্তী ক্লাস দেখার আমন্ত্রণ জানিয়ে এখানেই শেষ করছি। আল্লাহ হাফেজ।